আল কুরআনুল কারীম গভীর সমুদ্রের একটি ভান্ডার, বিশাল এক সমুদ্র। সমুদ্রের নিচে যেরকম অনেক কিছু রয়েছে, কম গভীরতার মধ্যে এক ধরনের শৈবাল বা ঝিনুক থাকে, বেশি গভীরতার মধ্যে হয়তো অন্য আর কোনো জিনিস থাকে, তার চেয়েও বেশি গভীরে হয়তো অন্য কিছু থাকে। বিষয়টি হলো কোন ডুবুরি সাগরের কতটুকু গভীরে যে কোন জিনিসকে সে কুড়িয়ে নিয়ে আসলো। কোরআনও ঠিক সেরকমই একটি বিষয়। একবারের একটি ঘটনা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে ঘটেছিল। এক ব্যক্তি এসে বলল যে আমি তো সারা রাত নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ি এবং এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত নামাজের মধ্যেই আমি কোরআন শরীফ খতম করি। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন, হাই, তুমি তো অনেক সফল ব্যক্তি, নামাজের মধ্যে তুমি কোরআন খতম করতে পারো, আমার কি হলো? আমি তো সারা রাত আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এই আয়াতের মধ্যেই পড়ে থাকি, সারা রাত একটি আয়াতে আমি নামাজের মধ্যে বারবার আওড়াইতে থাকি। অর্থাৎ বোঝা গেল যে উনি কোরআন শরীফের স্বাদ আহরণ করতেন সাগরের একদম গভীর থেকে। এই আয়াতটির অর্থ হলো অহংকার বা মাল এবং সম্পদের অথবা সন্তানের তাকাচুর বা প্রতিযোগিতায় মানুষকে ধ্বংস করেছে এবং কবর পর্যন্ত নিয়ে গেছে। কথাটি অনেক গভীর। এই গভীরতার মধ্যে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত্র কাটিয়ে দিতেন নামাজ।